হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আহানের বার্থডে আসছে। হাউ ওল্ড ইউ গোইং টু বি? 4 ইয়েস। ওর বার্থডে পার্টি বাড়িতেই হবে, রান্না বান্নাও সব আমরা বাড়িতেই করবো। আজকে বানাবো ডেজার্টটা আজকে বানিয়ে রাখবো। বাট এখন রাইট নাও ঘরের জন্য রান্না করতে হবে। কালকে বাজার করে নিয়ে এসেছিলাম, আমাদের দেশের শিম পেয়েছি, তো সেটা নিয়ে এসেছি, আজকে সেটা বানাবো। পটলগুলো শুকিয়ে যাচ্ছে, তার আগে থেকেই ছিল, বানিয়ে রাখবো। আর এখানে নব অলরেডি আমরা যে বাড়িতে মশলাটা বানাই সেটা ভেজে রেখে দিয়ে গেছে, জিরে, ধনে আর হচ্ছে শুকনো লঙ্কা। এটা ঠান্ডা করতে দেওয়া হয়েছে, এটা গুঁড়ো করে নেওয়া হবে। এটা সব মানে রান্না বান্নাতে মোটামুটি যায়। কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। আমি পটলটা আগের দিন স্যামন বানিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে, ঠিক সেম প্রসেসেই বানাবো। এখানে পটলগুলো যে পাওয়া যায় না, খুবই কচি হয়, আমি বললাম ফাটলো মনে হয়, একদম নরম হয়। বেশি একটা ভাজিরও আর কি দরকার নেই, একদম অল্প একটু সর্ষের তেলে জাস্ট একটু নুন হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। শিমটাও কেটে নিয়েছি, এটা হচ্ছে দেশীয় যে শিমগুলো ওরকম, বাট ইউজুয়ালি এটা সবসময় পাওয়া যায় না, ছোট ছোট ওই কচি শিম পাওয়া যায়, ওই জন্য আর সবসময় আনি না। বাট এটা দেখলাম দেখে তাই নিয়ে আসলাম। একটু জল দিয়ে দিলাম, এর মধ্যে সর্ষে বাটা আর একটু দই দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ টমেটো লাগবে, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নেব। আর এইদিকে একটুখানি সর্ষের তেলের মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এটা শিমটা বানাবো। একটু নুন হলুদ দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর পটলটাতেও লঙ্কা দিয়ে দিয়েছি, টমেটো আর পেঁয়াজ। এর মধ্যে আমি সর্ষে বাটাটাকেও দিয়ে দেবো। যেরকমটা বললাম, স্যামনটা যেরকম বানিয়েছিলাম এক্স্যাক্টলি সেম ওয়েতেই বানাচ্ছি, কারণ ওটা খুবই ভালো লেগেছিল। তো একটু জল দিয়েছি যাতে একটু হালকা ঝোল ঝোল হয়। আর এখানে শিমটা অলমোস্ট হয়ে এসেছে, বাকি প্রচুর খাবারই রয়েছে, ডাল রয়েছে, একটু শাক রয়েছে। আর এটা ওই স্যামনটা যেটা এখনো 3 পিস পড়ে রয়েছে, আজকে লাঞ্চে ফিনিশ হয়ে যাবে। একটু কাবাবও বানানো রয়েছে, সব খাবার টাবার গরম করবো, জাস্ট এটা হওয়ার অপেক্ষায় আর কি। আর ছেলেটাকেও খাইয়ে দিলাম, ওকে ঘুম পাড়িয়ে আমরা লাঞ্চ করে তারপরে আসবো ডেজার্টটা বানাতে, আর তোমাদের সাথে সেটা পুরোটাই শেয়ার করব। আমাদের বাড়ির এই ব্যাঙগুলোকে দেখাই, এগুলো নিয়ে এসেছি, দেখো। নব বলছে কি আমাদের ঘরেই তো ব্যাঙ রয়েছে 4টে, আবার 4টে ব্যাঙ কি জন্য নিয়ে এসেছিস? এটা বাইরে যাবে, কোথায় যাবে আমি দেখাবো। বাট এইটা হচ্ছে আমাদের প্রীতি, সারাদিন পড়াশোনা না থাকলে, স্কুল না থাকলে ল্যাদ খায়। আর এটা হচ্ছে আমাদের বুড়ো, সারাদিন মনে হচ্ছে সমুদ্রর পাড়ে বসে বসে কি ভাবছে কি দেখছে, একদম চিল করছে। আর এটা হচ্ছে নব, এটা গালে হাত দিয়ে চিন্তায় পড়ে গেছে, আর আমি মেডিটেশন করছি। এটা বাইরে কোথায় যাবে আমি দেখাচ্ছি। তো কালকে খুলেছি, আমি নিয়ে এসেছিলাম, এনে রেখে দিয়েছিলাম, তো বাইরে এত হাওয়া, আর বাইরে আর কি গিয়ে রাখা হয়নি। নব বলছে এখানেই সাজিয়ে রাখ, ভালো কিউট লাগছে। আর এই স্টোন দুটো, এটা হচ্ছে মাই হ্যাপি প্লেস, আর এই যে হোয়াট আ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড। পটলটাও হয়ে গেছে, শিমটাও এখানে হালকা এরকম ভাজা ভাজাই করলাম। তুমি কি হয়ে যাবে? নিরামিষাশী হয়ে যাবো এরকম যদি খাবার আমি পাই। বলছি কি বেস্ট খাবার, এটা ট্রাই করেনি, বাট শিম ট্রাই করেছে। হ্যাঁ, এরকম এক বাটি এরকম শ্রিম্প, এক বাটি ডাল। শ্রিম্প না ওটা, শিম না, শিম। হ্যাঁ, মাথার মধ্যে তো এখনো আমিষ ঘুরছে, মাথার মধ্যে আমিষ ঘুরছে। নিরামিষাশী হতে গেলে একটু টাইম তো লাগবে, সেটা হচ্ছে হয়ে যেতে পারে না। কিরম খাবার হলে নিরামিষাশী হয়ে যাবে? বলছি কি আমি আগে কেন খাইনি এরকম, তাহলে রোগ ব্যাধি হতো না। দারুন, তুই তো ছেলের মতন চোখ মুখ করছিস। আমাদের ব্যাঙ দাদাদেরকে এইখানেই রাখলাম, পাখিটা আগে থেকে ছিল, অ্যাকচুয়ালি এখানে ছিল, ওখানটায় লাগালাম।
আর এনারাও এখানেই চিল করছেন। আর এটাও এনেছিলাম, এটাকেও এখানেই লাগিয়ে দিই। এই যে এই গাছটা অ্যাকচুয়ালি তুলে ফেলতে হবে, এটা শেষ হয়ে গেছে। তো এনারা এখানেই চিল করবেন আপাতত। কয়েকটা আগের ভ্লগেই দেখিয়েছিলাম ফ্রন্টটাকে পরিষ্কার করে একটু ডেকোরেশন চেঞ্জ করেছি। এই যে এই প্ল্যান্টটাকে ওরকম ভাবেই রেখেছি। আর আমাদের ব্যাঙ দাদাদের এইখানটা রাখলাম। এই যে অ্যাকচুয়ালি কয়েকটা গোলাপ গাছ লাগাবো এই বছর। আগের বারই লাগানোর ইচ্ছা ছিল, নভ অন্য গাছ কয়েকটা লাগিয়েছিল, আর এই দুটো তো শেষই হয়ে গেছে। এটা আমাদের পুরনো গাছ ছিল, স্নো পড়েছিল তো তাই। নভ যাচ্ছে হচ্ছে একটুখানি কস্কো, স্যামস, কয়েকটা জিনিস লাগবে আনতে। ইন্ডিয়ান বাজারঘাট সব করে নিয়ে এসেছিলাম। নভ এখন গেল কস্কো, স্যামস থেকে কয়েকটা জিনিস লাগবে। মোটামুটি কালকে আমরা রান্না বান্না সব জোগাড় করে রেখে দেবো আর কি। ছেলে এখনো ঘুমাচ্ছে, এখন আমি ডেজার্টটা বানিয়ে নেবো। আর প্রীতি বাড়িতে নেই, ও ইউজুয়ালি তো উইকেন্ড করে কাজ করে, কিন্তু এই উইকেন্ডে যেহেতু ছেলের বার্থডেটা করছে ওই জন্য আজকে কয়েক ঘন্টার জন্য কাজে গেছে। এখানে সবকিছু মোটামুটি নিয়ে নিয়েছি। ননস্টিকের প্যান হলে বেটার হয়, এটাতেই বানানো হবে। নিয়ে নিয়েছি ব্রেড, কনডেন্সড মিল্ক, ইভ্যাপোরেট মিল্ক, এরকম দুটো ক্যান নিলাম, আর ঘি আর বাটার। আহানের অ্যাকচুয়ালি যেদিনকার বার্থডে সেদিনকার তো পায়েস বানাবো, যেরকম সব বাঙালিরাই বানিয়ে থাকে। বা যেদিনকার পার্টি হবে সেদিন তো কাপ কেক, কেক ডেজার্টে থাকবেই। প্লাস এই ডেজার্টটা আমি একটু বানাতে চাইছি, বিকজ অনেক দিন হয়ে গেছে, প্রায় বছর ঘুরে গেছে। মানে আমাদের বাড়িতে মিষ্টি সেরকম বানানো হয় না। এই কারোর বার্থডে গেলে পায়েস হয়তো বানানো হয়েছে। আদার দেন আমি ভ্লগেও মানে বহুদিন আগে লাস্ট আর কি ডেজার্ট বানানো দেখেছিলাম। তো ব্রেডের এই ডেজার্টটা আমার তো খুব ভালো লাগে। এটা অলমোস্ট ওই ডাবল কা মিঠা টাইপেরই হয়, বাট আমি আমার নিজের মতন করে ভেরি সিম্পল ওয়েতে বানাবো, তোমাদের সাথে শেয়ার করে দিই। ফার্স্টে যেটা করব, আমি ব্রেডটাকে কিভাবে কাট করে দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি ব্রাউন পিসটাকে বাদ দিয়ে দেবো। তবে এটাকে মাঝখান থেকে কেটে নেব। দুটো ব্রেড নিয়েছিলাম, তো এরকম এক একটা সাইজ হবে। আমি বাকি ব্রেডগুলোকেও ঠিক এরকম ভাবেই বানিয়ে নেব। একদম লাস্টের যে ব্রেড দুটো থাকে সেটা ফেলছি না, সেটা ইউজ করে নেব, দেখি কিভাবে ইউজ করা যায়। বাট এই যে এরকম ভাবে কেটে নিলাম। আর আমি প্যানের মধ্যে ফার্স্টে যেটা দেব, ঘিটা আমি প্যানের মধ্যে দিয়ে নেব। আর বাটারটা আমি এই ব্রেডটার মধ্যে লাগিয়ে নেব। এবারে যেটা করলাম, আমি ওপরের পার্টটাতে বাটার লাগালাম, আর তলায় যেহেতু ঘি দিয়েছি, মোটামুটি ঘি কম ঘি আর কি, ব্রেডটা এপিট ওপিট ভাজা হয়ে যাবে। ব্রেডগুলো এইভাবেই আর কি সবকটা ভেজে নিতে হবে। এক পিঠে বাটার আর প্যানের মধ্যে একটু ঘি দিয়ে নেব। এদিকে আর একটা পাত্রের মধ্যে আমি এই দুধটাকে বানিয়ে ফেলবো। ইভ্যাপোরেট মিল্কটা আমি দুটো ক্যান এনেছি, ওটা তিনটে হলে ভালো হতো, তো ওই জন্য একটুখানি প্লেন দুধও মিশিয়ে দিলাম। আর কনডেন্স মিল্কটা লাস্টে অ্যাড করব। এখানে ব্রেডগুলোকে মোটামুটি ভেজে নিচ্ছি, অলমোস্ট হয়ে এসেছে। আর এটার মধ্যে রাখবো, ট্রেটার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে দিলাম। নেক্সট যেটা করব, ট্রেটার মধ্যে আমি ব্রেডগুলোকে এরকম ভাবে পেতে দেবো। যে কোনো মিষ্টির জিনিস বানাতেই তো টাইম লাগে, আর এটা হয়ে যাওয়ার পর একটু ফ্রিজের মধ্যে আর কি সেট হতেও দিতে হবে, তো ওই জন্য আমি 1-2 দিন আগে বানিয়ে রাখছি। একটু বেশি করেই বানাচ্ছি ঘরের জন্য, কারণ বানালে সবাই ট্রাই করবে না, সেটাও হয় না। তো ওই জন্য ট্রেটার মধ্যে বানাচ্ছি পার্টির দিনের জন্য, যাতে না ধরা হয়, ওরকম ভাবেই সেট করে রেখে দেবো। একটা ছোট কাচের পাত্রতে আমাদের ঘরের জন্য এখনের জন্য আর কি বানাবো।
মেনলি দুধটা আর কি জাল দিতে একটু টাইম লেগে যাচ্ছে আর কি। ব্রেড আমার সব ভাজা হয়ে গেছে, আর এখানে মিল্কটাও হয়ে যায়, আর একটুখানি ফুটবে। নব এখানে সব নিয়ে চলে এসেছে, আর একজনকে দেখো ঘুম থেকে উঠে গেছে, বাবার হেল্পার। কোথায়? বাবার হেল্প করে দিচ্ছে দেখো। ফেললেই চারিদিকে দুধ আর দুধ হয়ে যাবে। দুধটাও হয়ে গেছে, এর মধ্যে আর কিচ্ছু দেব না, প্লেন আর কি এরকমই, বেশি একটা থিকও বানাচ্ছি না। লাস্টের যে ব্রেড গুলো ভেজে রেখেছিলাম ওটা অ্যাকচুয়ালি এখনের জন্য বানিয়ে ফেলবো, এটা এখন ঘরের জন্য বানাচ্ছি এই কন্টেনারটার মধ্যে। আর যে তলায় ব্রেড গুলো দিলাম না, ওগুলো আমি একটুখানি ছোট ছোট পিসে এই যে একটুখানি কেটে নিলাম, ভাবলাম তলায় থাকবে তো। আর এই দুধটাই এর মধ্যে দিয়ে কিছুক্ষণ আর কি রেখে দিয়েছি, এটা সোক করে যাক, তারপরে এর উপরে লেয়ার করব। ততক্ষণ আমি এইটা বানিয়ে ফেলি। ফাইনালি আমার কাজ ডান, 80% তো ডান। এখন লেয়ারিংটা করব, বাট একটু এটা না দুধের মধ্যে ভেজানো থাকুক, তলায় তো থাকবে এটা, একটুখানি এটা একটু নরম হয়ে গেলে তার উপরে লেয়ারিং করব। একদম সিম্পল যেরকম দেখালাম, ব্রেড গুলো এরকম ভাবে ভেজে নিয়েছি, ঘিটা কম ইউজ করার জন্য বাটারটা অ্যাকচুয়ালি দিয়েছিলাম, নয়তো পুরো ঘিতেও আর কি ভাজা যায়। তো এখন এইভাবে থাকবে, আর লেয়ারিং এর উপরে জাস্ট ওই ব্রেড গুলো যাবে আর এই মিল্কটা যাবে, এরকম করে 2-3টে লেয়ারিং করে দেবো, তারপরে সেট হতে ফ্রিজের মধ্যে দিয়ে দেবো। এই হচ্ছে লেয়ারিং, আফটার লেয়ারিং এরকম দেখতে লাগছে। তো দুধটা অনেকটাই সোক করে গেছে, বাট তলায় এই যে অনেকই দুধ আছে এখনো। আর আমি এন্ডে কিছুটা দুধ বাঁচিয়ে রেখেছি, এটা পরে দেবো, এটা আরেকটু গরম করছি, বিকজ আমি এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটা এলাইচি আমি একটুখানি হালকা গুঁড়ো করে নিলাম, এটা উপর দিয়ে জাস্ট দেবো আর কি। নভ আবার এখানে ওর জন্য ভেজিস ডিনারে বানাচ্ছে, আর এটাও মোটামুটি একটু হালকা ঠান্ডা হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো, দিলে আমার ডেজার্ট বানানো ডান। এই হচ্ছে ডেজার্টটার ফাইনাল লুক। অনেকক্ষণ এটা রেখে দিয়েছি, ডাবল কা মিঠা, ডাবল কা মিঠা, ডাবল কা মিঠা। খেতে পারবে না, একটু ট্রাই করলে করলো। তাকাচ্ছে, খুব ভালো খেতেও হয়, একদম হালকা ঘিয়ে ভাজা, তো যেরকমটা দেখালাম ঘি বাটার মিশিয়ে আর কি, খুব সুন্দর খেতে হয়। আর এই এক ট্রে এরকম ভাবে বানিয়ে রাখলাম। আর আরেকটা যেটা না, এলাইচিটা আমি পুরো দুধের মধ্যে এই জন্য দিইনি যে ওপরের লেয়ার টুকুনিতে পড়লো, তো এবার নিচেও ফ্লেভারটা অল্পই থাকবে। অনেকের পছন্দ হয় না, না বিদেশিরাও আসবে, বিদেশিদের অনেক সময় নেভার নো পছন্দ নাও হতে পারে, তাহলেও কি তলা থেকে একটু নেওয়া যাবে, ওই জন্য ওপরের লেয়ার টুকুনিতে দিলাম। কিন্তু আবার পুরো যদি মিশিয়ে যায় তখন আবার, যেমন আমার নিজেরই এলাইচি অতটাও ভালো লাগে না, এটা যদি এলাইচি ছাড়া হতো আমি খেতাম। নভর আবার এলাইচি ভালো লাগে, এদিকে ও মিষ্টি কিন্তু খায় না, কিন্তু ও বলছে না একটু এলাইচি দে ওপর থেকে, ওই জন্য ওপরের লেয়ারটাতে দিলাম। এটা এখন ফ্রিজে যাবে, সেট হবে, আর বাদের দিনই আর কি এটা কাটা হবে। বেসিক্যালি বলছে পায়েস বানাবি না, বলছে এতটা মিষ্টি তো, প্লাস কাপ কেক ডেজার্টে অর্ডার দিয়েছি। পায়েসটা হোপফুলি আমি ছেলের বার্থডের দিনই বানাবো, কারণ গোপালকেও দিতে হয় তো। আর এটা আলাদা করে সঞ্চিতা নিজে শার্ট খাবে বলে রেখে দিয়ে। প্রীতিও তো খুব ভালো খায়, শুয়ে পড়েছে, কালকে হয়তো খেলো বা কিছু, বলছে শার্ট খাবে।
বাবা ট্রাই করবে না, বুড়ো আর মামি ট্রাই করে দেখুক একটু কিরকম হয়েছে। ইয়েস, ভালো হয়েছে। হাসি তো নি, কি করে বুঝলি ভালো হয়েছে? বুড়ো বলছে স্মেল লাইক মার্শমেলো, মানে সুইট সুইট স্মেল হচ্ছে তো সেই জন্য। হ্যাঁ, ডোন্ট টাচ। খুব সুন্দর স্মেল মার্শমেলো। ওকে বসো, দেখি তো আমি ট্রাই করে দিই তোমার, খেয়ে দেখো। গুড। টু গুড। অসাম। রাত্রিবেলা তো বেশি সুইট খাবো না, বাট খুব ভালো হয়েছে খেতে। ডেজার্ট খেতে খেতে আজকের ব্লগটাও এন্ড করে দিচ্ছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে।